আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? কেমন আছো রে? ভালো আছো তো? জি ভালো আছি। কে বলছেন? আমি একজন মানুষ বলছি। আচ্ছা বলেন। আপনি ধর্ম ত্যাগ করেছেন নাকি? হ্যাঁ, কে বলছেন ভাই? বলি আপনি কি ধর্ম ত্যাগ করেছেন? কোন ধর্ম? আপনি শুনলাম নাকি ধর্ম ত্যাগ করেছেন। কোন ধর্ম বলবেন তো? সেই ধর্মের নামটা কি? কি ধর্ম আপনি নাকি আগে ফুরফুরা ছিলেন না, এখন নাকি আপনি বিরোধী হয়েছেন নাকি শুনছি। হ্যালো, হ্যাঁ, বিরোধী কোথা থেকে হয়েছেন পেলেন আপনি? খবরটা? আপনার পরিচয়টা আগে জানতে হ্যাঁ? চাই। আমার নাম হচ্ছে হাসান। আচ্ছা, তা আপনি আমাকে কিভাবে চিনলেন? বুঝলাম না। আপনি আমাদের এদিকে খুব মাশহুর হয়ে গেছেন এখন। আপনি একজন বড় আলেম হিসেবে আমাদের এদিকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় ব্যাপারটা, কোন জায়গায় একটু নামটা বলবেন? আপনি আমাদের এদিকে খুব মাশহুর হয়ে গেছেন এখন। হ্যাঁ বলছি, ওটা তো সমস্যা নেই, আল্লাহর তরফ থেকে যদি হয় আলহামদুলিল্লাহ। ও, কিন্তু কোন এলাকাটা সেটা তো আমার জানার উদ্বেগ জেগে গেল। ও, আর কোন এলাকায় সেইটা আমার জানার উদ্বেগ জাগলো আর কি, যে কোন এলাকায় আমি আচ্ছা, মশহুর হয়ে গেলাম আমার অজান্তে। আমার বাড়ি আমাদের বলছে বীরভূম। হাসান। বীরভূম? বাবা, এত দূরে আমি ভাইরাল হয়ে গেছি, আমি বুঝতে পারলাম না। আপনার আপনি কি ফুরফুরা থেকে আহলে হাদিস হয়েছেন নাকি? জি, আমি ফুরফুরা ঘরানারই। হ্যাঁ, না আহলে হাদিস হয়েছেন আপনি? আহলে আহলে হাদিস হতে হয়নি তো, কোরআন হাদিস অনুসরণ করছি, অটোমেটিক হয়ে গেছি। কোরআন হাদিস কোরআন হাদিস অনুসরণ করেন আপনি? জি আলহামদুলিল্লাহ, যতটা চেষ্টা করি পারার। কোরআন হাদিস আপনি অনুসরণ করেন? আচ্ছা, বুখারীতে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, আপনি করেন? আচ্ছা, ওই হাদিসটা কিরকম আছে একটু জানাবেন? আমি ইবারত পড়ে দিচ্ছি। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না, قال। আমাকে বাংলায় বলেন, বাংলায় বলেন। এতক্ষণ বাংলায় হচ্ছিল তো আবার আরবি ছাড়ছেন হ্যাঁ, কেন? বাংলায় বলেন না। আপনি তো শুনছেন নাকি ইলিমের পাহাড় দেখাচ্ছেন। আপনার ক্ষমতা আছে ইবারত বোঝার, তর্জমা করার। আপনাকে ইবারত পড়ে দিচ্ছে হাদিস। আমি আপনাকে তাদের কে তর্জমা করে দিচ্ছি। আমি আপনাকে কে বলে তর্জমা দিল? আমি আমি তো আমি বলিনি। আমি শুনেন, আমার বিষয়ে লোকে বলতে পারে, আমি তো আপনাকে বলিনি এখনো পর্যন্ত। ঠিক আছে, আমি ইবারত সহ তর্জমা বলবো। এক- আমি ইবারত সহ তর্জমা বলবো, বাংলা অনুবাদ করবো, তো ইবারতটা পড়তে দাও। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। عن حذيفة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم জি أتى سباطة قوم فبال قائما। জি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করছেন হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কওমের মানে জায়গাতে এলেন। হুম, আসার পরে সেখানে ফাবালা কয়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, কয়মান মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বালা মানে বালা, এগুলো মানে পেশাব করা, দাঁড়িয়ে জি, দাঁড়িয়ে পেশাব করলেন। আপনি আপনি বলছেন আমি হাদিস মানি, তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন তো? এই কাটছাট করলেন কেন অনুবাদের সময়? আবার আবার আপনি কাটছাট করলেন কেন? আতা এইটা ইহুদির সুবাত। সিফাত কিন্তু দেখেন। ইহুদিরা সেই হ্যাঁ, জন্যই জাহান্নামী। কেন জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা কেন জাহান্নামী জানো? তখন সাহাবীগণ বললেন আল্লাহ রসুল, আল্লাহ রসুলই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিরা এই জন্য জাহান্নামী যে তারা ইলম গোপন করতো, সেই জন্য তারা জাহান্নামী। হ্যাঁ, তো হাদিসটা তো বলছে আতা সুবাত কৌমিন, কৌমের যে মানে এই কিছু হয়তো মানে মানে নর্দমা এসব রাখতেন, সেইখানে হ্যাঁ এই তো, আসার পরে তিনি পেশাব করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ এই তো, সোজা আঙুলে ঘি উঠলো না, একটু আঙুলটা বাঁকাতেই ঘি সোজা হয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তো আল্লাহকে ভয় হাদিসটা করেন। হাদিসটা তো পুরো পেশ করেছি না, আমি না, তাফসীর পুরোটা করে প্রথমে করেছি। পেশ করেননি তো, প্রথমে পেশ করেননি, এখন পেশ করবেন।
কাটছিটটা তোমরা করো ভাই, কাটছিট তোমরা একটা হাদিসকে মানছো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আবার আরে কিরাআতুল ইমামি একটা বিষয়, না 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 না, এই যে বিষয় নিয়ে হচ্ছে আগে ওই বিষয়ে হোক না, আগে আপনি অন্যদিকে পালানোর চেষ্টা করছেন কেন? এই বিষয়ে হোক না। আমি এটা বুঝাইতে চাচ্ছি যে এই হাদিস আমরা কত কাটছাট করি, এখানে তো বোঝা গেল আপনাকে। আপনি যখন অনুবাদ আরবি বললেন কত সুন্দর একবারে সহি শুদ্ধভাবে পড়লেন, কিন্তু বাংলায় অনুবাদ যখন করলেন তখন কাটছাট করে দিলেন। যে নোংরা স্তূপটাকে আপনি কেন বাদ দিয়ে দিয়েছিলেন প্রথমে? বাংলা অনুবাদটা তো আমি করেছি বাংলা হ্যাঁ, অনুবাদটা, এবার বলে কিন্তু প্রথমে তো আপনি নোংরা স্তূপটা আপনি বলেননি, না? সেই জন্য তো আমি বললাম। এবারে বলো তুমি গাড়ি গাড়ি পেশাব করেছো তো? এবারে বলেন তাহলে, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওইখানে পিশাব করেছিলেন বসে? এই দাঁড়িয়ে কেন করেছিলেন বলেন? হুম? কেন করেছিলেন? কেন করেছিলেন তুমি হাদিস থেকে বার করো, আমি কেন বার করতে যাবো ওটা? আমি তো হাদিস থেকে পেয়ে গেছি, আপনারা তো পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করেছিলেন যে ওইখানে বসতে গেলে ওইখানে নাপাকগুলো তার গায়ে লেগে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। এই আসনকে। আচ্ছা শুনে আমাকে বলতে দেন, আপনি তো বলেছেন, এবার আমাকে বলতে দিবেন না আপনি বলে যাবেন? আপনি আগে হয় বলে দেন, তারপর আমি বলবো। কথা কাটলে তো হবে না, না? আপনি শুধু আপনি কথা বললে তো হবে না, আমি কথাটা বলছি। হ্যাঁ, আপনি বলে দেন, কিন্তু আমি যখন বলবো আপনি থামালে তো হবে না। যে কথাটা ভুল হচ্ছে সেই কথাটা তো বলতে হবে আমাকে। আপনি বলছেন পেশাবে ছিটা পাবে এর জন্য, তো পেশাবে ছিটা নয়, যে জায়গাটায় নোংরা স্তূপেতে বসতে গেলে জামা কাপড়ে মানে লাগার আশঙ্কা ছিল, সেই জন্য। আচ্ছা, আর বাথরুমের টয়লেটে তো ওই পেশাব করে একজন বেরিয়ে গেল, সেখানে পেশাব লেগে থাকতে পারে বা লেগে থাকে তো। কিরকম? আমি বাথরুমে পেশাব করতে যাচ্ছি, তো বাথরুমে তো লেগে থাকতে পারে পেশাব। ওই বাথরুমে যে প্যান্টটা থেকে, সেই প্যান্টটা কি সোনা লাগানো থেকে বা ধুয়ে ভালো করে সাফ করে আপনাদের লাগতে পারে। দেখেন, আপনাদের হানাফি মাযহাবে তো টাকনুর নিচে সব প্যান্ট পরে, তো আপনাদের লাগতে পারে। আমরা তো টাকনুর উপরে প্যান্ট পরি, সেই জন্য আমরা ওইটা থেকে নিরাপদ আলহামদুলিল্লাহ। কোথায় আপনার প্যান্ট পরার কথা বলছি না আমি, পায়খানা। হ্যাঁ, যারা টাকনুর নিচে প্যান্ট পরে, শুনেন, যারা টাকনুর নিচে প্যান্ট পরে তারা বাথরুমে পিশাব করলে তাদের প্যান্টে ছিটাফোঁটা পড়বে। এখানে প্যান্ট বলতে যে করির ইটা রয়েছে, যেটাতে বাথরুমে লাগানো হয় নিচে, যেটা বসে পেশাব পায়খানা করে, সেটার কথা বলছি। ওখানে তো ছিটে আসতে পারে, এখানে তো ছিটে আসার সম্ভাবনা আছে। আমি আপনাকে বাংলাতেই বলেছি যে হানাফিরা টাকনুর নিচে প্যান্ট পরে, তাদের লাগতে পারে, আমাদের লাগার আশঙ্কা থাকে না। শুনেন, ওই হাদিসটা এবার আমাকে বলতে দেন। এবারে ওই হাদিসটা, যেমন হাওড়া প্ল্যাটফর্মে কোনোদিনে গেছেন? হাওড়া বাথরুমে, হাওড়ার প্ল্যাটফর্মের ভিতরে যে বাথরুমটা আছে, ওখানে কোনোদিনও পিশাব করতে গিয়েছিলেন? জি, ওইখানে যদি আপনি বসে পিশাব করেন, পাশের লোকটা দাঁড়িয়ে পিশাব করছে, আপনার গায়ে এসে পড়তে পারে কি? এমন পায়খানা, পিশাবখানাটা এমন করা আছে কি? হ্যাঁ, তো ওরকম থাকতে পারে কোনো দেখেন, ওইখানে যদি আপনি ভাবেন যে আমি বসে পিশাব করলে আমার লাগবে না, তো আপনি বসে পিশাব করতে পারেন। যদি ভাবেন যে না আমি দাঁড়িয়ে করলে আমার ওইটাই বেস্ট হবে, তো ওইখানে আপনার জন্য ছুট আছে। ওখানে ওখানে ছুট আছে। আবার আপনাকে শুনে আপনি শুধু তো বললে হবে না। এবারে হাদিসটার বিষয় বলছি। হাদিসটা নিচে টিকায় লেখা আছে, দেখেছেন কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একবারে হাদিস দেওয়া আছে যে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পিশাব করতেন, তাহলে সে মিথ্যে বলেছে। এই হাদিসটা পেয়েছেন টিকাতে? হ্যাঁ, আছে তো, এটা আছে। তাহলে এইটা কি আপনি মানেন না মানেননি? হ্যাঁ, অবশ্যই মানি ওটাকে। তাহলে আপনি আবার আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছেন কেন? আমি তো ক্লিয়ার হয়ে গেছি। আমি তো বুখারী থেকে ক্লিয়ার হয়ে গেছি যে আমাকে বসে পিশাব করতে হবে, বাধ্যতামূলক। আমার কথাটা আমার শুনতে হবে, কথাটা শোনো তাহলে। তুমি এই দিকে মেনে নিচ্ছ যে হ্যাঁ, একটা হাদিস এই দুটো হাদিসের জায়গা মতো এই দুটো হাদিসকে প্রযোজ্য, জায়গা মতো ব্যবহার করতে হবে। তুমি হানাফি মাযহাবরা, কথাটা পুরো বলতে দাও, কথাটা। হানাফি মাযহাব দুটো হাদিসকে দুই জায়গায় মেনেছে। যেরকম একটা হাদিস রয়েছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটাকে হানাফিরা মানছে যখন মুনফারিদ ভাবে একাকিত্ব নামাজ পড়বে। আর একটা হাদিস আছে কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু,
ইমামের কেরাত করা, মুক্তাদির কেরাত করা, মানে ইমাম পড়লেই মুক্তাদির পড়া হবে। তাহলে দুটো হাদিসকে দুটো জায়গায় আমরা, তোমরা যখন মানছো তোমার মানে কোনো অসুবিধা নেই, আর আমরা মানলে অসুবিধা কেন? আচ্ছা, তো আপনি যেটা মানছেন ওইটা কোনো সাহাবীগণও আমল করেননি, কোনো সালাফগণও আমল করেননি, সেই জন্য আমরা আমল করেননি, কেননা হাদিসটা দুর্বল। আমি যে হাদিসটা পেশ করলাম কেরাতুল ইমামি কেরাতুল্লাহু, এই হাদিসটা কি কোনো সাহাবা বলেছেন? তো আল্লাহ রাসূল থেকে রেওয়ায়াত করেছেন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিসটা তো দুর্বল হাদিস দিচ্ছেন আমাকে, নয় রসুলের বিরুদ্ধে। শোনেন, রসুলের বিরুদ্ধে সাহাবীকে লাগিয়ে দিবেন, এটা কুফরি। আমার কথাটা তারপরে দ্বিতীয় নম্বর কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ, যখন কোরআন পড়া হবে তখন কান লাগিয়ে শোনো। তাহলে বোঝা গেল কি, আর কুরিয়া এক বচন আছে, শোনো, কুরিয়া এক বচন আছে, আর ফাসতামিউ বহু বচন আছে, কান লাগিয়ে শোনো। তার মানে আল্লাহ পাক বলতেছেন একদম পূর্বে অর্থাৎ জামাতের শেষ যখন নামাজ হবে তখন ফাসতামিউ মানে কান লাগিয়ে শোনো। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর করছেন, এটা নামাজের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। ওনার ব্যাপারে ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মাথায় হাত দিয়ে দোয়া দিয়েছিলেন যে তুমি হবে একজন রাইসুল মুফাসসিরিন। তো তিনি তাফসীর করছেন কোরআন। আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরা একটা হাদিসকে মানে আমরা মানছি, আর কোরআনের মুওয়াফিক হওয়ার জন্য আমরা জামাতের সেই যখন প্রয়োজন নাই, সূরা ফাতিহার প্রয়োজন, এটাও মানছি। কিন্তু তোমরা একটা হাদিসকে মানো, একটা হাদিসকে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, আর এইদিকে যখন আমরা পেশাব করার ব্যাপারে যখন আলোচনা করছি তখন তুমি এদিকে মেনে নিচ্ছ যে হ্যাঁ দুটো হাদিসকে দুই জায়গায় মানতে হবে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যখন হুজুর হবে কোনো মানে নর্দমা পড়ে আছে সেখানে ব্যবহার করবে হাদিসটাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কিংবা হুকুমরে লেগে আছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কোনো অসুবিধা আছে। এই হাদিসটিকে ওই জায়গায় তুমি প্রযোজ্য মনে করছো, ব্যবহার করছো। আবার এই হাদিসটিকে মায়ের সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই হাদিসটিকে তুমি সেই জায়গায় যখন হুজুর থাকবে না তখন বসে পেশাব করতে হবে। তোমরা মানছো, আর আমরা যখন মানছি তখন আমাদেরকে মুশরিক। আমরা তোমাদের কখনো বলতে যাই না মুশরিক কখনোই, কিন্তু তোমরা কেন আমাদের হানাফি মাযহাবের লোক থেকে তোমরা বিভ্রান্তির মধ্যে কেন? ওই বিষয় নিয়ে শুনেন, একটা ক্লিয়ার করে দিচ্ছি, ওই বিষয় নিয়ে আমরা জীবনে বলিনি মুশরিক, আমরা বলি হ্যাঁ তার সালাত হলো না, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সালাত হলো না। আমরা কখনোই যে মানে আহলে হাদিসরা হাত ঝাড়ে এটা হাদিসের খেলাফ, হাদিসে নাই, এটা কোনো বলতে যায় না। হাত ঝাড়ার কথা আছে, রফায়াতাইন না করারও কথা আছে, সূরা ফাতিহা পড়ার কথা অনেক ইমাম বলেছেন আছে, আর ফাতিহা সাহাবারা বলেছেন, আর কোরআনের মুওয়াফিক রয়েছে। আমরাও কোরআন হাদিসের মুওয়াফিক রয়েছি। ভাই দেখেন আমি পড়াশোনা করে আহলে হাদিস হয়েছি, আপনার মতো ওই বক্তব্য শুনে শুনে আহলে হাদিস হয়নি। আপনি যে সূরাটা বলেন, দাঁড়ান, আপনি যে সূরাটা বললেন ওই যে কোরআন পড়লে, এবারে আপনি আমাকে বলতে দিবেন, আপনি যে সূরাটা বললেন ওইটা, আপনি যে সূরাটা বললেন ওই সূরাটা কোন সূরা কত নম্বর আয়াত আপনি জানেন? তোমার কোনটা আমি বলে দিচ্ছি, এটা আছে 9 পারায় আছে, 9 পারায় ওয়াইদা কুরিয়াল কোরআন 9 পারায় 15 সূরার নামটা বলেন, সূরা আরাফ কত নম্বর আয়াত জানেন? সূরা আরাফ, হ্যাঁ কত নম্বর আয়াত জানেন আপনি? সূরা আরাফ লাস্টের দিকে আছে, 9 পারায় 15 পৃষ্ঠা খুলে নাও, ঠিক আছে? হ্যাঁ এই তো আপনারা এই যে সুন্নি নামে সুন্নি, শুনেন আপনাকে আমি বলে দিচ্ছি, সূরা আরাফের 204 নম্বর আয়াত, সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওর তাফসীরে জালালাইনটাও পড়ে নেবেন, আমি পড়েছি, বুঝলেন ভাই, আমি পড়েছি, সেই জন্য আমি আহলে হাদিস, আমি পড়ায় বিশ্বাসী, আমি শুনায় বিশ্বাসী নয়। তো আমি একটা প্রশ্ন করছি, আলহামদুলিল্লাহ কেন হলো আগে না আগে এটা ক্লিয়ার করেন। তাফসীর ইবনে কাসির থেকেও আপনি আমাকে দেন, হোয়াটসঅ্যাপে আমাকে দেন, তাফসীর ইবনে কাসির থেকে ওই যে সূরা আরাফের 204 নম্বর আপনি যে আয়াতটা নিজের মতো আপনি তাফসীর করে দিলেন, ওই তাফসীরটা আমি নিতে পাচ্ছি না। আপনি আমাকে তাফসীর থেকে, হ্যাঁ আপনি নিজের মতো তাফসীর করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। দেখেন হানাফিদের সব থেকে গ্রহণযোগ্য হলো তাফসীরে জালালাইন, জালালউদ্দিন সুয়ুতীকে আপনারা খুব ভালোবাসেন, তো জালালউদ্দিন সুয়ুতী থেকে দেন তো ওই সূরা আরাফের 204 নম্বর আয়াত, জালালউদ্দিন সুয়ুতী থেকে দেন, ওখানে কি তাফসীরে করা আছে আপনি দেন তো আমাকে। হ্যাঁ পড়েন, তারপরে আমাকে বলবেন কি বিষয়ে ওই আয়াতে কি বিষয়ে নাজিল হয়েছিল। যদি শুনেন, যদি ওই কথা বলেন নয়, তাহলে আপনাদের ওই যে নামায়তান ওয়াতাদান লিরাফিল হাদাসে ওই মুসাল্লাই যে ওই যে জানামাজের দোয়াটা পড়েন, ইনি অজিয়াবিল্লাহি, হ্যাঁ ইনি অজিয়ার, এইটা শুনেন, ইমাম তো আল্লাহু আকবার বলে দিয়েছেন, আপনারা তো নিয়ত বলতেই আছেন, আর বলতে পারছো না।
নামাজ চালিয়ে শুনেন। কি বলছিস? নামাজ খান মাখরাজের সহিত বার করো। জি জি জি, আমার শুনেন, আমার তো সব ভুলে গেছি ওইগুলো আগে। শুনেন শোনো, শুনেন, কোরআন কিছু বলা হয়েছে, যদি কোরআন এমন আরবি এমন একটা জবান আরে যদি ওটা কোরআন নয়, আপনারা কোরআন বলে চালিয়ে দিচ্ছেন। চেঞ্জ বলা হয়েছে, যদি মাখরাজ চেঞ্জ হয়ে যায় সব চেঞ্জ হয়ে যাবে। আপনি যেই যেই মানে আরবি ভাষা হলেই কোরআন, তাই তো? আপনারা এই মাদ্রাসায় এইগুলো শিখেছেন, আরবি লেখা হলেই কোরআন। হ্যাঁ, হাস্যকর আরবি বিষয়। আরবি জবানের প্রত্যেকটা অক্ষরকে বার করার জায়গা আলাদা আছে। প্রত্যেকটা অক্ষর যদি যদি একটা অক্ষর যদি অন্য জায়গায় আপনি শুনেন, আপনি ওদিকে পরে যাবেন, আগে এটা ক্লিয়ার করেন যে না, আমি তো ভুলে যাচ্ছি। হানাফি মাযহাব, ইমাম তাহাবি নাম শুনেছো? ইমাম তাহাবি, জি জি, নাম শুনেছি। তাহাবি শরীফে হযরত ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম শাফিউল মাসলাক ছিলেন, কিন্তু হানাফি মাযহাব উনি যখন মোতালা করতে শুরু করলেন তখন দেখলেন সব থেকে কোরআন হাদিসের মাওয়াফিক হচ্ছে হানাফি মাযহাব। এর জন্য উনি হানাফি হলেন। হানাফি হওয়ার পরে ওনার এতেও তিনি ক্ষান্ত হননি, বরং একটা বাচ্চাটা কিতাব লিখলেন। কিতাব লেখার পরে বাব কায়েম করেছেন রফা দাইনের ব্যাপারে, আমিন বলার ব্যাপারে। এই ব্যাপারে তিনি বাব কায়েম করে হাদিসে কিতাব লিখেছেন, এবং হানাফি মাযহাবটা এটাকে আকলও সাপোর্ট করে এই ব্যাপারে উনি আলোচনা করেছেন। তাহলে ইমাম তাহাবির কাছে তুমি তো চকলেট গো। ইমাম তাহাবির কাছে তুমি তো চকলেট। আর আমরা হচ্ছে ইমাম বুখারীর আকীদা পছন্দ করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি জুজুল কিরাত কিতাব লিখে গেছেন। আচ্ছা, ইমাম বুখারী জুজুর রাফিদাল তারও কিতাব লিখে গেছেন। তো আমরা বুখারী শরীফে জি বুখারী শরীফে আছে। আচ্ছা, বুখারী শরীফ ব্যাখ্যাতে যাবে না তুমি তো শুধু কোরআন মানো, হাদিস মানো, ব্যাখ্যায় যাবে না। বুখারী শরীফে আছে তিনি দুইজন ব্যক্তিকে মানে উটের পিশাব করার আদেশ দিয়েছিলেন, তুমি উটের পিশাব পান করো। আচ্ছা দাঁড়ান, ওটা কি শুধু পিশাব পান করতে বলেছিলেন না অন্য কিছু বলেন তার সাথে? তুমি পান করতে বলেছিলেন, তুমি পান করো তো পিশাব উটের? আরে আবার আপনি সেই ইহুদিদের মতো কাটছাট করছেন হাদিসটা। ইহুদির মতো কাটছাট তো তুমি করছো। কি করে? আমি আপনাকে আমি ক্লিয়ার আবার বলছি, বুখারীতে আপনি যে বলছেন পিশাব, ওটা শুধু পিশাব ছিল না তার সাথে আরেকটা কিছু ছিল, বলেন? আরে দুধ ছিল তো, দুধ আর পিশাব। হ্যাঁ, এই তো আপনাদেরকে ওই আঙুল বাঁকালেই তখনই আপনারা বেরিয়ে যান। আমি তো বলে দিচ্ছি যে হ্যাঁ দুধ পিশাব ছিল। আমি একটা ওটা ঠিক আছে, বুখারীর চিকিৎসা অধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা তুমি তো বললে আমি কিতাব পড়ে হয়েছি। আচ্ছা তুমি বলো আলহামদুলিল্লাহ এই পেশটা কেন হলো তুমি বলো। শুনেন, তারা যে বিমারি নিয়ে এসেছিল সেই বিমারির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই চিকিৎসা দিয়েছেন যে তোমরা ওই সাদকার যে উটগুলো আছে ওই উটের দুধ এবং পিশাব দুটো একসাথে মিশ্রণ করে পান করো। তাদেরকে উপদেশ দিয়েছিলেন, তারা পান করেছেন। ওইটা তো চিকিৎসা। আমি পান করব, আমারও যদি ওই রোগটা হয় আমিও পান করব, এই নিঃসন্দেহে পান করব। আমারও ওই রোগটা, যে রোগটা ওই সাহাবীদের হয়েছিল, ওই রোগটা আমারও যখন হবে নিঃসন্দেহে আমি পান করব, দুধ আর মুদ একসাথে পান করব। আপনি তো শুধু মুদ খেতে বলছেন, নামেই এমনি নামে বলো যে হ্যাঁ বুখারি মানি, কিন্তু বুখারি তোমরা কিছুই মানো না। আরে কোথায়? এই তো আমি আপনাকে বলে দিলাম, একমাত্র হানাফি মাযহাব এরাই বুখারি মানে। বুখারি তোমরা আহলে হাদিস নিজেকে দাবি করো, কিন্তু আহলে হাদিস তোমরা না, তোমরা তো জাল হাদিস। দেখেন এটাই তোমাদের জাল হাদিস বার হবে। আমরা শুনেন, মানুষের সাথে ভাওতাবাজি, মানুষের সাথে ধোকাবাজি এগুলো বন্ধ করো। আহলে হাদিস নাম নিয়ে সোহের মায়ের গলা বড় বলা না, সেটা আপনার মধ্যেই দেখতে পাচ্ছি। আপনি কোন একটা আমলের দলিল দিতে পারছেন না। আমি শুনেন, আমি তো হানাফি ধর্মেরই ছিলাম। চেষ্টা করো না, ঠিক আছে? আমি ইবাদত করতে পারবে না, ঠিক আছে? তোমার তো কোরআন শুদ্ধ নাই, তোমার তো তোমার ইবাদত করার ক্ষমতা নাই, তোমার আলহামদুলিল্লাহ পেশ কেন হলো এটা বলার ক্ষমতা নাই, আর তুমি একটা গ্রুপ বানিয়ে সমস্ত মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছো। তুমি তোমার কি বুঝে কি তুমি? তোমাকে এগুলি যদি বলা হয় এক লাইন ইবাদত করো, তোমার পায়খানা বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি বলা হয় যে ইবাদত করো, সেই পায়খানাটা আপনি খাবেন নাকি? আমার পায়খানা বেরোলে আপনি খাওয়ার জন্য টেকে পড়ে বসে আছেন, তাই তো? পায়খানা বেরিয়ে যাবে, পায়খানা আর ইটে বানা পায়খানা। হ্যাঁ, সেই পায়খানাটা আপনি খেয়ে নেবেন, তাই তো? তুমি একবার আমার সামনে এসো, বুখারী শরীফ যে কোনো জায়গাটা খুলে দেবো, তুমি শুধু ইবাদত করে দেবে, আমার নামটা চেঞ্জ করে দেবো, আর আমি আহলে হাদিস হয়ে যাবো। যাও।
শুনেন শুনেন, আমার ওই রকম শর্ত রাখি না। আমি আরবি ইবারত, আচ্ছা শুনেন, আমি ইবারত পড়তে আমি আমি আরবি ইবারত পড়তে পারি না, কিন্তু হাদিস তো ঠিকই বুঝে গেছি। আপনাদের মতো শুনেন, আপনি যে আরে আপনি যে আরবি নিয়ে গর্ব করছেন, ওই আরবি আপনার চেয়ে বেশি কিন্তু আবু জাহাল আবু লাহাব আপনার চেয়ে ভালো আরবি জানতো, কিন্তু তারা দিন বুঝেনি, সেই জন্য তারা কাফের। এবার আপনি বলেন, আপনি কি? কি বললে? আবু জাহাল আবু লাহাব আপনার থেকে আরবি সহি শুদ্ধ ছিল বেশি, শোনো, আবু জাহেল আবু লাহাব, কিন্তু দেখেন তারা কাফের কেন? না, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠান্ডা মাথায় মেনে নিতে পারেনি, বিরোধিতা করেছে, যুক্তি দিয়েছে। আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব এরা সব আরবি জানতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি দিল থেকে, অন্তর থেকে নবী বলে, এর জন্য তারা কাফির। এবার তুমিও যদি বলো যে আমি হানাফি মাযহাব, আপনি কি বললেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কাফের বলে দিলেন? আবু লাহাব এবং আবু জাহেল আবু লাহাব, হযরত আবু সুফিয়ান ভাই আপনি আগে ইস্তেগফার করেন, পানি খান, পানিকে ঠান্ডা হন আগে। আবু লাহাব ইস্তেগফার করার কি প্রয়োজন আছে? আপনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কাফের বলেছেন। আবু লাহাব এবং আবু জাহেল এই দুইজন ব্যক্তি, তারা যে মানে কাফের এবং মুশরিক, তারা এই জন্য হয়েছিল, তারা মূর্তি পূজা করতো। আমরা কি করতাম? আমরা তো অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ রসুলের হাদিসকে, প্রত্যেকটা হাদিসকে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি তো এটাই বাংলায় বললাম। আরে ভাই আমরা তোমাকে আবু জাহেলের সাথে আবু লাহাবের সাথে তুলনা করবো না, এতটা তুলনা করবো না, তবে আবু জাহেলের আবু লাহাবের তোমরা ওই মানে ইসের জায়গায় পৌঁছে যাবে। তোমরা যদি এই হানাফি মাযহাবের যদি মানে তোমরা যদি বলো হানাফি মাযহাব খারাপ, কোন হাদিসের খেলাফ, তোমরা ওই জায়গায় পৌঁছে যাবে, কেন তোমরা কোন হাদিসের খেলাফ করছো। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত করুক, হিদায়াতটা আপনি তালাশ করেন, ঠিক আছে? হিদায়াতের জন্য দোয়া করছি, তোমার জন্য আল্লাহ হিদায়াত দেয় তোমাকে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। আপনারা কোনো একটা আমলে দলিল দিতে পারছেন না, দেখছি আহলে হাদিসের দলিল দিচ্ছে, সেই জন্য আমি দেখছি আহলে হাদিসের দলিল দিচ্ছে, তো আমি হাদিসের পক্ষে চলে গেছি। না, তোমার মতো আরবি জ্ঞান না থাকার কারণে এই তোমার মানুষের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে কিয়ামতের আগে কিছু মানুষ জন্মগ্রহণ করবে, তারা নিজের ইলম থাকবে না, ইলম না থাকার কারণে কোরআন হাদিস তো মানে অল্প বুঝে নিজেও গুমরা হবে আর অপরকেও গুমরা করবে। তার নিজের জ্ঞান নাই। আর জানি বাংলা কিতাব পড়বে, ইলম অর্জন করবে, নিজে থেকে তাফসীর করে দিলেন। এই তো এড খান সহি বলছিলেন, আবার নিজের মতো তাফসীর করে দিলেন হাদিসে। বাংলা কিতাব পড়ে কোনোদিন মুনাজারা করতে এলে হবে না, আরবি নিজস্ব যোগ্যতা থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তফসির যে করা হবে তার মধ্যে ইলম থাকতে হবে, নিজের তরফ থেকে তফসির করা যায় না, গ্রামারের জ্ঞান থাকতে হবে। তো আপনার মধ্যে ইলম নেই, সেটা তো বুঝাই গেল যে আপনি নিজের মতো তাফসীর করে দিলেন, ওই হাদিসটা। আপনি তো তাফসীর কারক হয়ে গেছেন। আমি এই পর্যন্ত একটাও নিজের মতো এখনো পর্যন্ত তফসির করিনি, সব কোরআন এবং হাদিস থেকে বলেছি। মিথ্যেবাদীদের প্রথম মিথ্যে হয় যে আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না, সেই ব্যাপারটা আপনার মধ্যে কেটে গেছে। সেখানে আসামে একটা মুনাজারা হয়েছিল, সেখানে জনগণ পিটিয়েছিল, মনে আছে? ভিডিওটা দেখা আছে? হ্যাঁ, প্যান্ডেলের বাঁশ ভেঙে মেরেছিল। হ্যাঁ, সেইটা আমরাও তো ওইটা বলি, আপনারা ওইটাতেই এক নম্বর আছেন। আপনারা তো আতঙ্কবাদী, হানাফি মানে তো আতঙ্কবাদী, সেটা তো আপনি পরিচয় দিয়ে দিলেন। বাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাযহাব নয়, অথচ মানে জন্তু জানোয়ার বলছে অপরকে, এর জন্য ওদের ব্যবহারের কারণে আহলে পিটিয়ে বার করেছিল প্যান্ডেল থেকে। হ্যাঁ, মসজিদ থেকে পিটিয়ে, আল্লাহর ঘর থেকে মুসলমানকে পিটিয়ে বের করে দিয়ে কারা? মুশরিকরা। আর সেটা আপনারা করেছেন। বাহ 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 বাহ, সাব্বাস। শয়তান তো খুব মজা নিচ্ছে আপনার কথা শুনে। আবু জাহেল তারপর আবু লাহাব, এদের মতো মানে ওই ওরা যেরকম মানে মুখ খিস্তি করতো, সেরকম মুখ খিস্তি করার কারণে, জন্তু জানোয়ার বলার কারণে, কাফির বলার কারণে আমরা মার খেয়েছেন। তার কারণ হলো কোনো ব্যক্তি মুসলমানকে কাফির বললে সে নিজেও কাফির হয়ে যায়। হ্যাঁ, তা আমরা কাকে কাফির বলেছি? আমি কাফের বললাম? আপনারাই তো আমাদেরকে কাফের বলেন। আসামের মুনাজারাতে আপনারা বলেছেন নাই তো? হ্যাঁ, কাকে বলেছে?
কাকে বলেছে? ওইখানে মানে আপনার প্রোগ্রামে আপনাদের মৌলবি যারা আছে না, ল্যাজ কাটা মৌলবি বলে, ওই আচ্ছা। মৌলবিরা বলেছে। লেজ কাটা আপনাদেরকে হয়ে গেছে, বুঝলেন? শুনেন, আচ্ছা কাফের, কেউ যদি কাউকে কাফের বলে তাকে মারতে হবে, আপনি আবু হানিফা থেকে দলিলটা দেন তো, হাদিস থেকে দিতে পারলে আরো মজা। মারেনি আপনারা না, ওই আলে হাদিস লোকরাই মেরেছে আপনাদের মৌলবি দিকে, নিজের লোক দিকে। এই তো কথা পেঁচিয়ে দিয়েছেন। জিলেবি আপনারা, জিলেবি ব্যবসা আপনারা ভালো করতে পারবেন। জিলেবি ব্যবসা মেলায় মেলায় আপনারা, শুনেন, মেলায় মেলায় আপনারা জিলেবির দোকান লাগাবেন, ভালো বাম্পার চলবে, বাম্পার চলবে। আপনারা কথা পেঁচাতে পারেন। এই বললেন আমরা মেরেছি, আবার বললেন আহলে হাদিসরা মেরেছে। শুনেন, আহলে হাদিসরা, শুনেন, আহলে হাদিসরা জীবনে কারো ওইরকম মুসলমান ব্যক্তির উপর হাত তুলবে এইটা হতেই পারে না। কেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমানকে মারে সে আমাদের দলভুক্ত নয়। এই আহলে হাদিসরা এই হাদিসটা মানে। তোমার মধ্যে সামিনা ও আতানা এটা নাই, এই গুণটা, এই সিফাতটা। সামিনা ওয়া আতানা আছে বলে সেই জন্য আমি হাদিস কোরআনের উপরেই অটল আছি। আর আপনি শুধু মুখের উপরে রেখে দিয়েছেন বলে ওই জন্য আপনি বিরোধিতা করেছেন। রসুলের হাদিসের আগে আপনি সাহাবীকে প্রাধান্য দিচ্ছেন, যেটা কুফরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কুফরি। দেখছি আপনার মতো নিকৃষ্ট মানুষ, আপনি তওবা তিল্লা করে আল্লাহকে কাঁদুন, ভাবনা চিন্তা করুন। নাউযুবিল্লাহ, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে আমার এত নাম হচ্ছে, এটা আল্লাহর তরফ থেকে বিশাল বড় নিয়ামত পেয়ে গেছি। এই যে আপনার মতো, শুনেন, আপনার মতো যুক্তিবাদীরা এই যে এত রাত্রে ফোন করেছে, এইটা আল্লাহর তরফ থেকে, আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে, নামটা কি নিয়ে হচ্ছে জানো? জি, নামটা কি নিয়ে হচ্ছে তোমার? নামটা বুঝলাম না। নামটা কি নিয়ে হচ্ছে, যিনি মশহুর হয়েছে আমাদের এদিকে জানা আছে? আরে আপনারা যা বলেন না কেন, এই যে এত রাত্রে ফোন করেছেন, শুনেন, এই যে এত রাত্রে ফোন করেছেন নয়, এইটা আল্লাহর তরফ থেকে বড় নিয়ামত। এটুকু বোঝার ক্ষমতা নাই। শুনেন, আরে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে তো মুশরিকরা কাফে পাগল বলতো, তাহলে আপনি কি ভাবছেন? তাহলে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাগল বলতেন, তাহলে এটা কি? মুশরিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বলতেন, কাফের বলতেন কেউ? আরে মুশরিকরা, জাহেলি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন ওই কাফেররা, এবারে বুঝতে পেরেছেন, কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল। পাগল বলেছে অবশ্যই, কোরআনে আছে ইন্নাকা লামাজনুন, কিন্তু মুশরিক বলেনি, কাফের বলেনি। আরে ওইটাই তো আমি বলছি, মুশরিকরা, আরে কাফেররা মানে মুশরিকরা। ওহ আল্লাহ, আপনি বাংলা ভাষা বুঝেন না তো। আপনাদের থেকে, শুনেন, আপনাদের থেকে এর থেকে নিকৃষ্ট ভাষা শুনে আছি যে আপনারা আমাদেরকে কাফের বলেন। তো আপনাদের থেকে কি আশা করব? আপনাদের থেকে ভালো জিনিস তো আশা আমরা করি না। এই যেগুলো আপনারা করেন ওগুলোই আশা করি, ভালোটা আমরা আশা পাই না, করি না, কেননা পাই না, তো আপনাদের থেকে পাই না। পুরো এইটাকে তুমি উল্টে দিলে। কি আমরা বলি না, তোমরা বলে থাকো মুশরিক। আমরা মুশরিক বলে থাকি, আমরা তাদেরকে মুশরিক বলি যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আমরা তাদেরকে বলি মুশরিক। তোমরা স্পষ্ট দেওবন্দি, এরা হচ্ছে মুশরিক, কাফির, তোমরা এটা বলে থাকো। দেওবন্দি মুশরিক, হ্যাঁ, যে শুনেন, যে বলবে আমি দেওবন্দি, শুনেন, এখানে একটা ক্লিয়ার করে দিচ্ছি, যে বলবে আমি দেওবন্দি সে কিন্তু মুশরিক। কেন? সে তো নিজে বলে দিচ্ছে আমি দেবের বান্দা। তো দেবের বান্দা কেন হব? আমি তো আল্লাহর বান্দা। যে নিজেকে বলবে আমি দেওবন্দি সে মুশরিক এবং মুশরিক। কাফের বলতে পারবো না, কেননা সে কাফের নয়, তার ইমানে শিরক আছে। কেননা সে আল্লাহকেও রব বলেছে আর দেওবন্দকেও রব বলেছে। দেওবন্দি বলে কেন শিরক হবে? ওই যে দেবের বান্দা হয়ে গেছে সে, এদিকে আল্লাহরও বান্দা আবার দেবের বান্দা হয়ে গেছে। মানে এটা কে বললে? আরে ওই তো সোজা ভাষা তো পড়েই আছে, দেও। হ্যাঁ, উর্দুতে আর হিন্দিতে কি বলে? দেবকে ওদের কি বলে? দেব। ওটাই। হ্যাঁ, বন্দি মানে কি? মানে আল্লাহ তাকে ছেলে করে পাঠিয়েছে আর সে বলছে আমি মেয়ে, মানে সে ছেলে হয়ে স্যাটিসফাই নেই, সেই জন্য আপনাদের ধর্মে
সমকাম ঢুকে গেছে, মাদ্রাসায় মাদ্রাসায় সমকাম হয়, সেই জন্য। নিজের মতো মানে করে দিলে হবে? আরে ভাই, মানে কথা করছি, মানে তো হয় ডাইরেক্ট, তো সোজা ভাষা আপনি বুঝেন নাই? মাদ্রাসায় পড়েছেন যে, এত উর্দু পড়েছেন, হিন্দি পড়েছেন, হ্যাঁ, এই সোজা ভাষাটা বুঝতে পারছেন না? দেও মানে বলেন, তাহলে আপনি বলে দেন আমাকে, শিখিয়ে দেন আমাকে। বান মানে হচ্ছে বন্দি, বন্দি। আর দেও মানে হচ্ছে দেও ভূত শয়তান খবিশ, এগুলো মানে হচ্ছে দেও। আর বান মানে হচ্ছে বন্দি। হিসাব করবি? তো দেওবান এমন একটা জায়গা যেখানে শয়তান খবিশকে তাড়ানোর জায়গা, দেওবান। এটার মতলব হচ্ছে, মানে হচ্ছে এটা। আর তুমি উল্টো মানে নিচ্ছ। কোন কোন ডিকশনারি থেকে নিয়ে এলেন এই ব্যাখ্যাটা? তুমি উল্টো মানে নিচ্ছ। বান মানে হচ্ছে বন্দি, বন্দি। আর দেও মানে হচ্ছে তোমার, তুমি আচ্ছা বলো তো দেওবান এই শব্দটা কি শব্দ? শুনেন, দেওবান্ধ বলিনি আমি, দেওবান্ধ বলিনি আমি, বলেছি যে বলবে আমি দেওবন্দি, আমি এইটা বলেছি। আবার ক্লিয়ার করে দিচ্ছি, যে বলবে নিজেকে যে আমি দেওবন্দি, তাহলে সে মুশরিক। কেন না, সে দেবের বান্দা হয়ে গেছে, আল্লাহ থেকে বান্দা করে পাঠিয়েছে, সে বান্দি হয়ে গেছে আবার। বাহ বাহ বাহ। তোমার ঘরটা যদি দেওবান হয়, তুমি কি বলবে? আমার ঘর দেওবন্দে আছে, আমার ঘর দেওবন্দে, আমার ঘর দেওবন্দে। আচ্ছা তুমি এটা বলো, আমার ঘর দেওবন্দ মাদ্রাসার পাশে, দেওবন্দ মাদ্রাসা যেখানে আছে তার থেকে একটু দূরে, এইটা বলবো। কিন্তু আমি নিজেকে দেওবন্দি কেন বলবো? দেওবন্দি বলা মানে তো সেটা মুশরিক হয়ে গেল। উর্দু পরিভাষায় তোমার নাম যখন লিখবে, তোমার বাড়ি যদি দেওবান হয় তো লেখা হবে এরকমই, যে ওনার নাম এরকম, তারপর দেওবান্দি লেখা হয়, তাহলে সে মুসলিম হয়ে গেল। আরে দেওবন্দি এরকম কেন লিখবে? এরকম কেন লিখবে? দ্বিতীয় তার নম্বর বাড়ি কথা ছিল হচ্ছে, দেওবন্দে। কেন এরকম কেন মানুষকে কেন এরকম মুশরিক বানাচ্ছেন আপনারা? জোর জবরদস্তি আপনারা মানুষদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছেন। ওই শব্দ মানে তো লয় এটা। আমি তো আপনাকে শিখিয়ে দিলাম। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো আপনাকে শিখিয়ে দিলাম যে আমি বলবো যে আমার বাড়ি দেওবন্দ মাদ্রাসার পাশে, দেওবন্দে আমার বাড়ি, দেওবন্দে আমার বাড়ি, দেওবন্দ মাদ্রাসা থেকে একটু দূরে। যখন আবার কথাটা, কিন্তু নিজেকে যদি দেওবন্দি বলে, শুনে আবার বলছি, নিজেকে কেউ যদি দেওবন্দি বলে তাহলে কিন্তু সে মুশরিক। কথাটা শুনো, দেওবান যে এখানে যে রয়েছে, তো দেওবান বান মানে বান্দালয় এখানে। আরে শুনেন, যদি শুনেন, যে কেউ যদি বলে যে আমি দেওবন্দকে ফলো করি, তাহলে আমি মেনে নেবো, হ্যাঁ ঠিক আছে, সে দেওবন্দকে নবী বানিয়েছে। আমি দেওবন্দকে ফলো করি বললে আমি মেনে নেবো যে হ্যাঁ, সে দেওবন্দকে নবী বানিয়েছে, সে দেওবন্দ থেকে যা মাসালা ফতোয়া আসবে সে সেটাই মানবে। কিন্তু কেউ যদি বলে আমি দেওবন্দি, কিন্তু তখন সে মুশরিক। তুমি ইমাম সাহেবকে মানো না? জি, কাকে কাকে তুমি ইমাম সাহেবকে মানো না? তোমাদের গ্রামের ইমাম সাহেব? ইমাম সাহেবকে, ইমাম সাহেব যদি দলিল ভিত্তিক আমাকে আহ্বান করে, নিশ্চয়ই তার ডাকে সাড়া দেবো আমি। তার দেওবান হচ্ছে সেরকম জায়গা যে মানুষকে, দেওবান যদি নিজের মতো করে চালাতো কোরআন হাদিসের বাইরে, তাহলে মেনে নেওয়া হতো না। কিন্তু দেওবানকে অনুসরণ করে কেন? মানুষ এই জন্য অনুসরণ করে যে দেওবান যেটা মানে আমাদেরকে বলে, সেটা কোরআন হাদিস থেকে নিচুকটা তফসির করে ব্যাখ্যা করে সেটা বলে দেয়, সেটাই আমরা মানি। আমরা এমন না যে দেওবান। আমি তো দেখেছি সব হাদিস বিরোধী কথা বলে। তো তুমি যে ইমাম সাহেবকে মানো, ইমাম সাহেবকে মানো কি? ইমাম সাহেব যে কথাটা বলবে আমাকে, সেই কথাটা তিনি কোরআন হাদিস থেকে বলবেন, সেই জন্য ওনার কথাটা তুমি মেনে নাও। হ্যাঁ, ওই ইমাম সাহেবকে তো আল্লাহ সূরা বাকরা 111 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যদি তুমি সত্যবাদী হও প্রমাণ পেশ করো। তো প্রমাণ পেশ করতে পারেনি, আমি তাকে বর্জন করেছি। প্রমাণ পেশ করে কথা বলবে না কেন? আমি তো আপনাকে প্রমাণ চাইছি, আপনি প্রমাণ দিতে পারছেন না, তো আপনাকে আমি বর্জন করবো না, তো কি? প্রমাণ তো আমি সব থেকে দলিল মোতাবিক আমি কথা বললাম। জি, দলিল মোতাবিক, কোরআন হাদিসের মোতাবিক আমি কথা বললাম সব থেকে। হ্যাঁ, সেটা আপনার দাবি। ওইটা তুমি একটা রেকর্ডিংটা আপনাকে পাঠাবো, আপনি একটু ঠান্ডা হয়ে শুনবেন, ফজরের নামাজ পড়ে শান্তিভাবে শুনবেন, দেখবেন আপনি কত শয়তানি করেছেন। শুনেন, আপনাকে একটু আল্লাহর ভয়